বেলালকে যখন বলা হলো, রে বেলাল, তুমি নাকি ঈমান এনেছো শুনলাম। এবার বেলাল বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে বলে, আমি তোমার বাড়ির চাকর হতে পারি, 2 টাকার বেতনে আমার কাজ হতে পারে, কিন্তু মনে রেখো, আমি যেই ঈমান এনেছি এই ঈমান যদি এক পাল্লায় দেয়া হয়, সারা দুনিয়ার স্বর্ণ যদি অপর পাল্লায় দেয়া হয়, তো তামাম দুনিয়া থেকে আমি বেলালের ঈমানের 1 ফোঁটা মূল্য তামাম দুনিয়া থেকে বেশি ভারী হয়ে যাবে। তুমি আমাকে ঈমানের জন্য ছোট চোখে দেখছো? উমাইয়া, আমি এখন ঈমানদার, আমার সঙ্গে কথাবার্তা বলতে সাবধানে বলো। তুমি আমাকে ছোট মনে করো না, আমি মোমেন, আমার দাম পৃথিবীতে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ পড়েন। মোমেন কখনো নিজে কাফিরের কাছে ছোট হয়ে থাকে না। সে তার রব ছাড়া কারো সামনে ছোট হয় না, সে তার রব ছাড়া কাউকে ভয়ও করে না। এই হচ্ছে মোমেন। সুবহানাল্লাহ কোন। উমাইয়া কয়, রে বেলাল, কালেমা পড়েছো শুনলাম, ঠিক আছে বুঝলাম, তো তোমারে আমি খেতে দেই, তোমারে আমি পড়তে দেই, তো তুমি তো আমাকে একটুকুন বলতে পারতা। এবার বাঘের মতো হুঙ্কার দিয়ে বেলাল কয়, আমি শুধু ঈমান এনেছি বিষয়টা এমনটা নয়, আমার তামাম জীবনটা আমার ঈমানের মহান রবের জন্য আমি কুরবানি দিয়ে এসেছি। আমি শুধু ঈমান এনেছি বিষয়টা এমনটা নয় যে কালেমা পড়লাম আর চলে আসলাম, না, আমি আমার তাজা জীবন কুরবান দিয়ে এসেছি। সুবহানাল্লাহ পড়েন। আপনি যে কালেমা পড়ছেন, আপনার জীবনটাকে আল্লাহর জন্য কুরবানি দিতে পেরেছেন? যদি আপনি দিয়েছেন বলেন, রণাঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনাকে বলা হলে আপনি যদি পিছু হটেন, তো বুঝতে হবে আপনি এখনো আল্লাহর কাছে আপনার জান কুরবান দিতে পারেন নাই। ঠিক কিনা কোন? আপনি যদি আল্লাহর কাছে আপনার জানকে কুরবান দেন, তো আপনাকে এক বাক্যে স্বীকার করতে হবে, আমার রব আমার জীবন দিয়েছেন, রবের জন্য এই জীবনটা আমি কুরবান করতে চাই। ঠিক কিনা কোন? হযরত বেলাল এবার যখন বলল, আমি আমার ঈমান এনেছি, সাথে সাথে আমার জীবনটা কুরবানিও দিয়ে এসেছি, এবার উমাইয়া তেলে বেগুনে জ্বলে উঠল। বেলালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। হযরতে বেলালের হাতের মধ্যে এবার হাত করা পরিয়ে দেওয়া হলো। দিনাজপুরের বিজ্ঞ তাওহীদি জনতা, আল্লাহর ঈমানদার বান্দাদের কাছে আমি জানতে চাই, হযরতে বেলালের হাতের মধ্যে যে হাত করা পরানো হলো, জেলখানার আইন জারি করা হলো, বলুন বেলাল রাদিয়াল্লাহু আনহু কি চুরি করেছিল নাকি? ডাকাতি করেছিল? হত্যা করেছিল? ধর্ষণ করেছিল? তো বোঝা যায় কিছু কিছু সময় ঈমানের জন্য হাতের মধ্যে জেলখানার কারাদণ্ড পড়তে হয়, কখনো কখনো ঈমানের জন্যে ফাঁসি কাষ্ঠ পর্যন্ত যেতে হয়। বেলালই তার উদাহরণ। এবার হযরত বেলালের হাতের মধ্যে জেলখানার রশি যখন বেঁধে দেওয়া হলো, আগামী দিন সকাল 10টা 10 মিনিট পর্যন্ত বেলালকে সময় দেওয়া হলো। রে বেলাল, সকাল 10টা 10 মিনিট পর্যন্ত তোমাকে সময় দেওয়া হলো, এর ভিতরে যদি তুমি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। সারা রাত হযরত বেলালকে কারাগারের অন্ধকারে নিক্ষেপ করে দেওয়া হলো। সকাল 10টা 10 মিনিট যখন বেজে যায়, উমাইয়া তার পুলিশ বাহিনী, তার র্যাব, তার বিজিবি সবাইরে নিয়ে বেলালের সামনে গিয়া দরজা খুলল। বেলাল, তোমার সিদ্ধান্ত কি? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, গতকাল যে সিদ্ধান্ত বেলালের একদিনের ভিতরে পরিবর্তন হয় নাই। বেলাল ঈমান এনেছে, বেলালের সিদ্ধান্ত, বেলাল ঈমান কখনো ছাড়বে না। কোন সুবহানাল্লাহ। টান দিয়ে, রশিটা টান দিয়ে জোরে, রাগের মেজাজে উমাইয়া রশিকে ঠাস করে টান মারল। বেলাল জমিনে পড়ে যায়, নাকে আঘাত লাগে, মুখ বেয়ে রক্ত বেরিয়ে পড়ে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিছনের জামাকে টেনে ধরে তোলা হলো, একটু সামনে নিয়ে
মরুভূমির উত্তপ্ত বালির উপরে বেলালকে শোয়ানোর আগে ইবনু কাসির তিনি লিখে কয়, দুনিয়ার ইতিহাস কত নির্মম হতে পারে। বেলালের গায়ের জামাগুলো পর্যন্ত খুলে ফেলা হলো, খালি গায়ের মধ্যে মরুভূমির উত্তপ্ত বালির উপরে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শোয়ায় দেওয়া হলো। অতঃপর বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে আগুনের কুণ্ডগুলোকে নিক্ষেপ করা হলো। আগুনের স্ফুলিঙ্গ বেলালের দেহের ভিতরে গিয়ে বেলালের দেহ থেকে রক্তগুলো বেয়ে বেয়ে পড়া শুরু করলো। নিজের উপরে যদি এরকম কষ্ট দেয়া হয় তো ভাবুন কতটুকুন কষ্টই না হযরত বেলাল সেদিন করেছিলেন। ইমানের জন্য বেলাল সেদিন না জানি কত কষ্ট অনুভব করেছিলেন। নিজের ব্যাপারটা একটুকুন ভেবে দেখুন, আপনাকে শোয়ায়া আপনার শরীরের উপরে আগুন নিক্ষেপ করা হলো, ওই আগুনের স্ফুলিঙ্গগুলো আপনার দেহের ভিতরে ঢুকে গেল, চারিদিক থেকে রক্তগুলো বেয়ে বেয়ে আপনার পড়লো, কি অবস্থা আপনার হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর দেহ থেকে রক্তগুলো পড়তে লাগলো। উমাইয়া বেলালের কাছে গিয়া কয়, রে বেলাল, রক্তগুলোর দিকে তাকাও। বেলাল রক্তের দিকে তাকালেন। উমাইয়া কয়, তোমার ইমানের দাম কি এই রক্তের চাইতে বেশি নাকি? এখনো সময় আছে, তুমি ইমান ছেড়ে দাও, তোমার রক্ত বেঁচে যাবে। এবার বীর বাহাদুর ইমানদার বেলাল তিনি জবাব দেয়, উমাইয়া, যদি আমার দেহ থেকে শুধুমাত্র এই রক্ত নয়, আটলান্টিক মহাসাগর পরিমাণ রক্ত যদি বেলালকে দেওয়া লাগে তবুও বেলাল রক্ত দিবে। এক সেকেন্ডের জন্য বেলাল ইমানের আন্দোলন ছাড়তে পারে না। রক্ত ঝরছে, এমতো অবস্থায় বেলাল বলছে, মহাসাগর পরিমাণ রক্ত যদি আমাকে আমার রব দেয় আমার দেহের মধ্যে, তো সব রক্ত আমি আমার আল্লাহর জন্য দিব, ইমান ছাড়বো না। কোন আল্লাহু আকবার। ইমান কাকে বলে? উমাইয়া এবার বেলালের উপর আরো রেগে গেল। এবার বলা হলো, পাহাড়ি অঞ্চল থেকে উঁচু পাহাড় থেকে উঁচু পাথরের টুকরাগুলো নিয়ে আসো। যেই পাথরের টুকরাগুলো অন্তত 80 কেজি ওজনের উপরের পাথর বিশাল পাহাড় থেকে আনা হলো। একজন মানুষের দেহের উপরে এত 80 কেজি ওজনওয়ালা বিশাল পাথর যদি রেখে দেওয়া হয় তার অবস্থাটা কত কষ্টের হতে পারে ভেবে দেখুন। এমন ওজনওয়ালা পাথর হযরত বেলালের দেহের উপরে আনা হলো, আর একদিক থেকে তাকে চাপা মারা হলো। বেলাল তখনও বলে গিয়েছেন, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ ছাড়া কিছুই মানি না। কোন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু এরপরে উমাইয়া কয়, রে বেলাল, তোমার দেহ থেকে রক্ত ঝরলো, ইমান ছাড়লা না। আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে তোমার গা পুড়ে গেল, তুমি ইমান ছাড়লা না। ও বেলাল, পাথরের চাপা তোমাকে দেওয়া হলো, ইমান ছাড়লা না। এবার তোমাকে 2টা অফার দেব, এখনো সময় আছে। ও বেলাল, জাবালে আবি কুবাইস দেখেছো নাকি? হ্যাঁ, আমি দেখেছি। মক্কা যারা সফর করেছেন, মসজিদ আবু বকর থেকে মসজিদুল হারামের মধ্যে 4 তলার উপরে আপনি উঠবেন। সেখানে লিফটে আপনি 4 তলার উপরে উঠতে পরে দেখবেন 3খানা চারিদিক থেকে মিনার বেষ্টনী আছে, গম্বুজের মতো দেখা যায়। যে কোনো একটা পাশে দাঁড়ায় চারিদিকে তাকাবেন, উঁচু উঁচু পাহাড় আপনি সেখানে দেখতে পাবেন। জাবালে আবি কুবাইস এত বিশাল পাহাড়, আকাশ যেন তাকে গ্রাস করে আছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়া কয়, রে বেলাল, তুমি তো আমার চাকর, মাত্র 2-3 টাকার বেতনে চাকরি করো। যদি ইমান ছেড়ে দাও তাহলে পাহাড় পরিমাণ স্বর্ণ তোমার পায়ের মধ্যে ফেলে দেওয়া হবে। দ্বিতীয় নম্বর তোমার কাছে অফার হলো, এই মক্কার সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করা হবে। তুমি আর চাকর থাকবে না, তুমিও একজন মনিব হয়ে যাবে, মালিক হয়ে যাবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু ত্যাগ কাকে বলে, ইমানের জন্য সার কাকে বলে, বেলাল তখন বলেছেন, পাহাড় পরিমাণ স্বর্ণ চাই না, আর সুন্দরী রমণীও চাই না।
যদি আমার আল্লাহ পাক চান তো জান্নাতে হুরদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আমি ইমান ছাড়তে পারি না। সুবহানাল্লাহ পড়েন। হযরত বেলাল ইমান ছাড়ে নাই। বিশ্ব নবী বললেন, বদরের যুদ্ধের আগের রাতে 16 রমজানে বিশ্ব নবী বললেন, বেলাল আগামী দিন কাফিরদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা লাগবে, তুমি প্রস্তুত থেকো। আগের রাতে হযরত বেলাল, পরের দিন 17 রমজান বদরের প্রান্তে যুদ্ধ হবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু আগের রাত্রে ঘুমায় না, কখনো সেজদায় পড়ে কান্দে, কখনো রবের দরবারে হাত তুলে কান্দে। সাহাবায়ে কেরাম বললেন, রে বেলাল আগামী দিন যুদ্ধ করতে হবে, শরীরে শক্তির প্রয়োজন, একটু ঘুমাও, আরাম করো। বেলাল বসা থেকে দাঁড়ায় কয়, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, আপনারা কি মনে করেছেন যে মানুষের দেহের শক্তিতে মানুষ বিজয় আনতে পারে? আমি বেলালের বিশ্বাস, দেহের শক্তিতে মানুষ বিজয় আনতে পারে না। বিজয় যদি আনতে হয় তো ইমানের শক্তিতেই বিজয় চলে আসবে। আমি আমার এই রাতটা আমার আল্লাহকে দিতে চাই, একটু তাহাজ্জুদ, একটু সিজদা, একটু চোখের পানি, তো হয়তো এর বিনিময়ে ইমানের শক্তি বাড়বে, বাতিল আমাদের সামনে পরাজিত হবে। কোন আল্লাহু আকবার। যে মাটির উপর আমরা বসে আছি, একটু ভেবে দেখুন, হয়তো এই মাটিতেই, এই মাটির নিচে আগামী দিন আপনার কবর খনন হতে পারে। মনে করবেন না দুনিয়াটা আপনার জন্য বিশাল লম্বা। How much have you taken preparation for hereafter? পরকালের জন্য যদি কিছু করতে পেরেছেন, আপনি সাকসেস, আপনি সফল। কিন্তু পরকালের জন্য কিছু করতে পারেননি। দুনিয়াতে সব আছে, বিশাল অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স, টাকা, ডিগ্রি, ক্ষমতা, দাপট, কিন্তু আখেরাতে কিছু নাই। আপনার মতো ভিক্ষুক পৃথিবীতে আর একজনও নাই। কোন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছাকাছি যেতে চাই, আল্লাহর প্রিয় হতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, বলি আমিন। আল্লাহর প্রিয় হওয়ার জন্যে প্রতিটি মানুষের মধ্যে 5টি গুণ থাকা লাগবে। বলেন কয়টি গুণ? সবাই বলেন কয়টি গুণ? পিছনের যুবক ভাইয়েরা বলুন কয়টি গুণ? বৃদ্ধ বাবারা বলেন কয়টি? এই 5টি গুণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি আল্লাহর প্রিয় হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন এবং মৃত্যুবরণ করার পর আপনার জন্যে জান্নাতের দরওয়াজাগুলো সাথে সাথে খুলে যাবে। বলি সুবহানাল্লাহ। সো আমরা তো এটাই চাই যে যেদিন আমরা মারা যাব, পরকালে মৃত্যুর ঘণ্টা যেদিন আমাদের বেজে যাবে, আমাদের লাশ যখন কবরে রাখা হবে, তখন যেন এই মাটির কবরটা মাটি না থাকে, এই মাটির কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। আমরা তো এটাই চাই, এটাই তো চাওয়া একজন মুমিনের, কথা ঠিক কিনা? তো এটা যদি আপনি চান, তাহলে আপনার মধ্যে 5টি গুণ অবশ্যই থাকতে হবে। মিলিয়ে দেখুন তো আপনার মধ্যে আছে কিনা। জীবনে আমরা অনেক সময় অনেক জায়গায় ব্যয় করেছি, আজকে একটু কষ্ট করে মিলিয়ে নেব, নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করব। আর কত সময় গুনাহ করব, আর কত সময় ইগো রাখবো, অহংকার, তাকাব্বুরি, গর্ব, এগুলো আর কত রাখবো? কবরের রাস্তা আমার জন্য তো অপেক্ষা করছে। সো এখন থেকে আমরা এই 5টি গুণ অর্জন করে প্রত্যেকেই জান্নাতি হয়ে মরতে চাই। বলুন ইনশাআল্লাহ। আর এদের জন্য গুণ লাগবে কয়টা? 5টা। বলেন কয়টা? আমি কিন্তু ক্লাস করাই, আমি যখন মাহফিল করি আমার সাথে উত্তর দিতে হয় যে আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা, এটা আমাকে আমার কানে আসতে হবে। আর মাহফিলগুলো হতে হবে এটা ক্লাসের, শিখার জায়গা, যে আপনি কতটুকু শিখতে পেরেছেন। এখানে যে আপনি এসেছেন, আপনার সময়ের অনেক মূল্য, আপনি খামাখা এখানে আসেন নাই। আপনাকে যাওয়ার সময় বিরিয়ানির পোটলা দেওয়া হবে না, 1000 টাকার কসকসে নোট দেওয়া হবে না। আপনি নিজের পকেটের টাকা খরচ করে এখানে এসেছেন, আবার নিজের পকেটের টাকা খরচ করে চলে যাবেন। মাঝখানে যে সময়টা আপনি দিয়েছেন, এটা আপনার নিজের জন্য আপনি এসেছেন, যেটা পরকালের জন্য আপনার বিশাল হয়ে দাঁড়াবে। এই জন্য শিখতে হবে, মনে রাখতে হবে, আমলের নিয়তে বসতে হবে। বলুন ইনশাআল্লাহ।
রব্বুল আলামিন বলেন, এই 5টি গুণ যদি কোনো মানুষের ভিতরে পাওয়া যায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি সারপ্রাইজ রেখেছেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই 5টি গুণ যদি কারো ভিতরে পাওয়া যায়, রব্বুল আলামিন কয়, যেদিন তারা মৃত্যুর দুয়ারে পৌঁছে যাবে, মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, মানুষ যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, দেখবেন তার ঘরের ভিতরের বড় যেই খাট, এই খাট থেকে তার শরীরটাকে কয়েকজনে ধরে ধরে নামিয়ে দেয়। এরপরে ছোট্ট একটা কাপড়ের উপরে, বিছানার উপরে তার লাশটাকে রেখে দেয়, আর লোকেরা তার জন্য দোয়া করতে থাকে, লোকটা একটু পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যাতে করে সে কালেমা পড়ে মরতে পারে, ঈমান নিয়ে যেন মরতে পারে, যাতে করে সে বেঈমান হয়ে মারা না যায়। মানুষেরা তখন তাকে কালিমার তালকিন করতে থাকে। নবীজি বলেছেন, মানুষ যখন তোমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, যেদিন মরণের পরোয়ানা জারি হবে, তোমার বাড়িতে মালাকুল মউত যখন নেমে আসবেন, তার পা থাকবে জমিনে, আর মালাকুল মউতের মস্তক থাকবে মহাশূন্য মণ্ডলে, মহাকাশে। মানুষ মালাকুল মউত আজরাইলের ভয়ঙ্কর চেহারা সেদিন দেখতে পাবে। নবীজি বলেছেন, আজরাইলের চেহারা এতটা ভয়ঙ্কর হবে, এই ভয়ঙ্কর চেহারা দেখার কারণে মানুষের ঘাড়ের পিছনের সবগুলো রগ ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। সে পানি পানি বলে চিৎকার মারতে থাকবে, কিন্তু পানিটা উচ্চারণ করে সে চাওয়ার ক্ষমতা তার থাকবে না। সাকরাতে মাউতের কি কঠিন যন্ত্রণা তার শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 5টি গুণ যাদের ভিতরে আমি আল্লাহ পাক দেখতে পাবো, তখন এই কঠিন মুহূর্তের সময় মানুষ যখন নিজেকে একাকিত্ব অনুভব করবে, আল্লাহ পাক বলেন, তখন আমি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্যে আসমান থেকে আলাদা জান্নাত থেকে রহমতের ফেরেশতা তার বাড়িতে আমি আল্লাহ পাক পাঠায় দেব। কোন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা নাজিল হয়ে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর বান্দা, তোমার মধ্যে 5টি গুণ পাওয়া গিয়েছে, সুতরাং তুমি কোনো চিন্তা করো না, পেরেশান বোধ করো না। একটু পরে তোমার মৃত্যু হয়ে যাবে, মরার আগে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। একজন মানুষের জন্য এটাই তো সবচেয়ে বড় পাওয়া, যে মরার সময় সে তার রব্বে কারীমের সন্তুষ্টির বার্তা শুনতে পায়। সুবহানাল্লাহ পড়েন। এবার ওই 5টি গুণ কি কি, আর আসুন আমরা নিজেরা একটু নিজের মধ্যে আছে কিনা মিলায়ে দেখি। 5 গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো, ওই মানুষগুলো সারা দুনিয়া ছেড়ে দিতে পারবে, কিন্তু তারা ভারতের কাছে তাদের ঈমানকে বিক্রি করবে না। তাদের ঈমান দুনিয়ার কারো কাছে বিক্রি করবে না। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার হুঙ্কারে সে ভীত হয়ে পড়বে না, সে রাশিয়ার মস্কোর হুঙ্কারে ঈমান থেকে বিচ্যুত হবে না। সে সর্বত্র ঈমানের উপর বলিয়ান থাকবে, ঈমানের উপর ইস্তিকামত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। গোটা দুনিয়াও যদি ছাড়তে হয় ছাড়বে, কিন্তু সে ঈমান ছাড়বে না। ঠিক কিনা? ঈমান 1 নম্বর লাগবে। ঈমান বলেন 1 নম্বর কি লাগবে? সবাই বলেন কি লাগবে? ঈমান জিনিসটা আপনি শুনেছেন, মনে হচ্ছে খুব সহজ জিনিস। যদি কাউকে জিজ্ঞেস করে, ভাই তোমার ঈমান আছে নাকি? লোকটা বলবে, মিয়া আমার ঈমান থাকবে না, আমার নাম মোহাম্মদ, ঈমান আলী, আমার ঈমান থাকবে না। কে বলছে? কিন্তু ঈমানের কিছু
নবীজি ইমানের কিছু আলামত বর্ণনা করেছেন, এগুলো না থাকলে তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন ইমান কার আছে তোমরা শুনে নাও। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। কার ঈমান আছে? আল্লাহ কয় এক বাক্যে, আমার আদেশ কারো কাছে যাওয়া মাত্রই, আমার রাসূলের আদেশ কারো কাছে যাওয়া মাত্রই সে বিনা প্রশ্নে চক্ষু বন্ধ করে মেনে নেয় যারা, তারাই ইমানদার, তারাই মুমিন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোনো আদেশ আপনার কাছে এসেছে তো আপনি শুনেছেন এটা আল্লাহ বলেছেন, আপনি শুনেছেন এটা প্রাণ প্রিয় নবীজি বলেছেন, কোনো প্রশ্ন নাই। বিনা প্রশ্ন যখন মেনে নিলেন আপনি ইমানদার, আপনি মুমিন, আপনার এক নম্বর গুণ অর্জন হয়ে গেল। কোন আল্লাহু আকবার। ইমানের কিছু তাশরী ইমাম বুখারী করেছেন। আলেম উলামারা যারা আছেন আপনারা জানেন, সহিহ বুখারীর প্রথম খণ্ডের একটা ব্যাখ্যা লিখেছেন আল্লামা আহমদ আলী সাহারানপুরি রহিমাহুল বারি। সেখানে তিনি দিয়ে লিখেছেন ইমান কাকে বলে। তাসদীকুন নবী বিজামিই মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তামাম পৃথিবীবাসীর জন্য যা কিছু নিয়ে এসেছেন সবগুলোকে বিনা প্রশ্নে মেনে নেওয়া, বিশ্বাস করার নাম হলো ঈমান, আর এগুলোকে বাস্তব জীবনে আমল করার নাম হলো ইসলাম। কোন সুবহানাল্লাহ। যখন আপনার কাছে এসছে রাসূল বলেছেন কোনো প্রশ্ন নাই, আল্লাহ বলেছেন কোনো প্রশ্ন নাই, আমি মেনে নিলাম, শুনলাম, সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম সাথে সাথে মেনে নিলাম, আমি মুমিন। কোন সুবহানাল্লাহ। এবার যদি এরকম মুমিন কেউ হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কি সারপ্রাইজ রেখেছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যখন আপনার মধ্যে ঈমান চলে আসবে আর তাকওয়ার নীতি আপনার মধ্যে চলে আসবে, রব্বে কারীম কয় তোমার জন্য পুরস্কার হলো আমি আল্লাহ পাক তোমার জমিনের যত রহমতের দরওয়াজা আছে সব তো খুলে দিব, আর আকাশের সমস্ত সৌভাগ্যের দরওয়াজাগুলো তোমাদের জন্য খুলে দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ঈমানদারদের জন্য কি পুরস্কার আল্লাহ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। যে ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, অর্থাৎ নেক যত আমল আছে সব সে করে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষটা বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ, আমি আমার রাসূলের উপরে যেই কোরআন নাজিল করেছি ওই কোরআনকে, সেই মহাসত্যের কিতাবটাকে মানা লাগবে। ঈমান এনেছে, নেক আমলও করতেছে, কিন্তু তারপরে শুয়ে শুয়ে সময় কাটিয়ে দেবে এমনটি নয়, দায়িত্ব আরও আছে। কি দায়িত্ব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআন নাজিল হয়েছে ওই কোরআনকে তাকে মানতে হবে, মহাসত্যের মহাসনদ, এক কথায় কনস্টিটিউশন, সংবিধান। এটি তার জীবন চলার একমাত্র পথ, সে মানবে কোরআনকে। রব্বুল আলামিন বলেন এই রকমের মুমিন যারা হবে, এই রকমের ঈমানদার যারা হবে, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম
ওয়া আসলাহা বালাহুম। এই রকমের ইমানদার যারা হবে, গুনাহ যদি পাহাড় পরিমাণও তাদের থাকে, আল্লাহ পাক সব গুনাহগুলো মাফ করে দিবে। ওয়া আসলাহা বালাহুম, তার পরিবারের অবস্থা, সমাজের অবস্থা, তার সেক্রেটারিয়েট, তার গণভবন, তার সচিবালয়, তার পার্লামেন্ট, তার জীবনের প্রত্যেকটা অঙ্গনে আমি আল্লাহ পাক কল্যাণময় করে দেব, শান্তির বার্তা তাকে এনে দেব, উন্নতির দুয়ারগুলো তাদের জন্য খুলে দেব, যদি তারা মুমিন হয়। কোন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেছেন, ঈমানের মূল্য পৃথিবীতে সবচাইতে বেশি। নবীজি বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যখন আপনি ঈমান এনেছেন আর মৃত্যুর সময় ঈমান নিয়ে কালেমা পড়ে যখন আপনি মরতে পেরেছেন, নবীজি বলেছেন আপনার লাশ কবরে রাখতে দেরি হবে, আল্লাহর জান্নাতে ঢুকতে 1 সেকেন্ডও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। ঈমান এত বড় দৌলত, এত বড় সম্পদ। এই ঈমানের জন্যে আপনার সম্মান সারা পৃথিবীতে, আজ গোটা দুনিয়ায় মুসলমানদের সম্মান ঈমানের কারণে, মুসলমানদের ইজ্জত ঈমানের কারণে। ঈমান দিয়েই বিবেচনা করা হয় লোকটা সম্মানিত নাকি অসম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমানের কারণে সবচাইতে সম্মানিত ব্যক্তি আল্লাহ পাক আপনাকে আমাকে করেছেন। আর যাদের ঈমান নাই, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। কাফেরদের যাদের ঈমান নাই, মুশরিক যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহ পাক বলেছেন ঈমান না থাকার কারণে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জাতিতে তারা পরিণত হয়েছে। আর দুনিয়াতে সবচাইতে উৎকৃষ্ট সম্মানিত জাতি আপনি হয়েছেন শুধুমাত্র ঈমানের কারণে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আসমান এবং জমিনের একমাত্র মালিক যিনি, তিনি কে? আবার আমরা ফিরে যাব কার কাছে? এসছি রবের দরবার থেকে, আবার ফিরে যাব সেই রবের দরবারে। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে উৎকৃষ্ট জাতি তো বানানো হয়েছে, সৎ কাজের আন্দোলন করবে, অন্যায়ের মধ্যে অন্যায়ের দুর্গকে তোমরা গুড়িয়ে ফেলবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে তোমরা অবিচল জীবন পরিচালনা করবে। এজন্যই কুনতুম খায়রা উম্মাহ, এজন্যই তোমাদেরকে উত্তম জাতি বানা হয়েছে। কোন সুবহানাল্লাহ। এই ঈমানের কারণে আপনার ইজ্জত, ঈমানের কারণে আপনার সম্মান। কখনো কখনো ঈমানের জন্য মানুষকে তার তাজা রক্ত ঢেলে দিতে হয় তার রবের জন্য। কখনো কখনো ঈমানের কারণে তাকে ফাঁসি কাস্টে ঝুলতে হয়। কখনো কখনো ঈমানের কারণে তার হাতের মধ্যে ফাঁসির, তার হাতের মধ্যে কারাগারের রশিও বেঁধে দেওয়া হয়। ঈমানের কারণে যুগে যুগে পয়গাম্বরেরা বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন। সাহাবায়ে কেরাম ঈমানের রণাঙ্গনে পরীক্ষা দিয়ে তারা সম্মান অর্জন করেছেন। ঈমান এত বড় দৌলত যে একবার বুঝেছে সে সারা দুনিয়া ছাড়তে পারে, ঈমান ছাড়তে পারে না। কোন ঠিক কিনা? ইটস গ্রেট এক্সাম্পল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। হযরত বেলালের দিকে তাকান, ঈমানের মূল্য তার কত বেশি ছিল। হযরত বেলাল
এখনো তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে ইবনু কাসির তিনি কয়, বেলাল রাদিয়াল্লাহু আনহু শুনলেন মক্কা মুকাররমার ভিতরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইমানের দাওয়াত দিচ্ছেন। বেলাল শুনতে পেলেন যদি নবীজির হাতে হাত রেখে কেউ একটা বার কালেমা পড়তে পারে, ওই ইমানদারকে আল্লাহ পাক এই যে দুনিয়াটা যত বড় তার চাইতেও 10 গুণ বড় একটা জান্নাত একজন ছোট্ট মুমিনকে আল্লাহ পাক দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন ইমানের জন্য দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত পাওয়া যাবে, তো আমার আর বসে থেকে লাভ নাই, আমি বেলালও চাই ইমানদার হয়ে যাব, মোমেন হয়ে যাব। হযরত বেলাল বিশ্বনবীর দরবারে রওনা হয়ে গেলেন কাবার প্রান্তে। নবীজির দরবারে যখন চলে এলেন আল্লাহর হাবিব বললেন, রে বেলাল কি করো? কয় আমি উমাইয়ার বাড়িতে গোলাম। উমাইয়া ইবনে খালাফ, সে ছিল মক্কার কাফিরদের অন্যতম গোত্র সরদার। উমাইয়ার বাড়িতে আমি চাকরের দায়িত্ব পালন করি। বিশ্ব নবী বললেন ইসলামের সবচাইতে দুশমন উমাইয়া, উমাইয়ার বাড়িতে তুমি কাজ করো, আর তুমি যদি ঈমান আনো কালেমা পড়ো তাহলে উমাইয়া তো তোমাকে দুনিয়ায় জীবিত রাখবে না, হত্যা করে ফেলবে। হযরতে বেলাল এখনো সে কালেমা পড়ে নাই, নবীজির সামনে দাঁড়িয়ে বলছে, যদি উমাইয়া আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলে তবুও সিদ্ধান্ত নিয়েছি ঈমান আনবো, ঈমানের পথ থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়াবো না। বেলাল এমনি সম্মানিত হয় নাই। মসজিদে নববীতে আজান হয়েছে, জিবরিল এসছেন, হুজুর আজকে কি ফজরের আজান হয় নাই? বিশ্বনবী বললেন মুয়াজ্জিন পরিবর্তন হয়েছে। জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ মুয়াজ্জিন পরিবর্তন করেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু বেলালের ইমানের এই আল্লাহু আকবারের আওয়াজ আল্লাহর আরশ আজিম পর্যন্ত কাঁপিয়ে তোলে। বেলালকে তাড়াতাড়ি আজান দিতে বলেন। বেলালের আজান তামাম দুনিয়া পৌঁছে দেওয়া হয়। আল্লাহু আকবার। ইমানের কারণে তার সম্মান এমনিতে পায় নাই। এবার হযরত বেলাল বিশ্বনবীর হাতে হাত রাখলেন। আল্লাহর হাবিব রহমতের নবীজি তার হাতে হাত পরায়া কালেমার সম্পদ দান করলেন। নবীজি বললেন, বেলাল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কালেমা পড়াই দিলেন আর বললেন, বেলাল ইমানের কথাটা তুমি গোপন রাখবা, কেননা কাফিররা যদি তোমার ইমানের ব্যাপারে জানতে পারে তাহলে হয়তো তোমাকে কারাগারে নিক্ষেপ করতে পারে, তোমার জীবন জানের আশঙ্কা হতে পারে। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণ করার পরে উমাইয়ার বাড়িতে যায়। উমাইয়া ইবনে খালাফ বেলালের ঈমানের ব্যাপারের ঘটনাটা তার গোয়েন্দার মাধ্যমে জানতে পারেন। ও বেলাল এদিকে আসো। বেলাল দাঁড়িয়ে, তুমি নাকি ঈমান এনেছো, তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়েছো, তার হাতে হাত রেখে নাকি কালেমা পড়েছ? বেলাল রাদিয়াল্লাহু আনহু কি জবাব দিয়েছেন? দিনাজপুরের তরুণ যুবকেরা, এটাই হচ্ছে তোমার জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া। হযরত বেলাল সেদিন কি জবাব দিয়েছেন? রাজ্য গোত্র সরদারের সামনে, বাতিলের সামনে কি করে মুমিন কথা বলতে হয় বেলাল শিখিয়েছেন। বেলালকে যখন বলা হলো, রে বেলাল তুমি নাকি ঈমান এনেছো শুনলাম, এবার বেলাল বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে বলে, আমি তোমার বাড়ির চাকর হতে পারি, 2 টাকার বেতনে আমার কাজ হতে পারে, কিন্তু মনে রেখো আমি যেই ঈমান এনেছি এই ঈমান যদি এক পাল্লায় দেয়া হয়, সারা দুনিয়ার স্বর্ণ যদি অপর পাল্লায় দেয়া হয়,
তো তামাম দুনিয়া থেকে আমি বেলালের ইমানের এক ফোঁটা মূল্য তামাম দুনিয়া থেকে বেশি ভারী হয়ে যাবে। তুমি আমাকে ইমানের জন্য ছোট চোখে দেখছো? উমাইয়া, আমি এখন ইমানদার, আমার সঙ্গে কথাবার্তা বলতে সাবধানে বলো। তুমি আমাকে ছোট মনে করো না, আমি মোমেন, আমার দাম পৃথিবীতে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ পড়েন। মোমেন কখনো নিজে কাফিরের কাছে ছোট হয়ে থাকে না। সে তার রব ছাড়া কারো সামনে ছোট হয় না, সে তার রব ছাড়া কাউকে ভয়ও করে না। এই হচ্ছে মোমেন। সুবহানাল্লাহ কোন। উমাইয়া কয়, রে বেলাল, কালিমা পড়েছো শুনলাম, ঠিক আছে বুঝলাম, তো তোমারে আমি খেতে দেই, তোমারে আমি পড়তে দেই, তো তুমি তো আমাকে একটুকুন বলতে পারতা। এবার বাঘের মতো হুঙ্কার দিয়ে বেলাল কয়, আমি শুধু ঈমান এনেছি বিষয়টা এমনটা নয়, আমার তামাম জীবনটা আমার ঈমানের মহান রবের জন্য আমি কুরবানি দিয়ে এসেছি। আমি শুধু ঈমান এনেছি বিষয়টা এমনটা নয় যে কালেমা পড়লাম আর চলে আসলাম, না, আমি আমার তাজা জীবন কুরবান দিয়ে এসেছি। সুবহানাল্লাহ পড়েন। আপনি যে কালেমা পড়ছেন, আপনার জীবনটাকে আল্লাহর জন্য কুরবানি দিতে পেরেছেন? যদি আপনি দিয়েছেন বলেন, রণাঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আপনাকে বলা হলে আপনি যদি পিছু হটেন তো বুঝতে হবে আপনি এখনো আল্লাহর কাছে আপনার জান কুরবান দিতে পারেন নাই। ঠিক কিনা কোন? আপনি যদি আল্লাহর কাছে আপনার জানকে কুরবান দেন তো আপনাকে এক বাক্যে স্বীকার করতে হবে, আমার রব আমার জীবন দিয়েছেন, রবের জন্য এই জীবনটা আমি কুরবান করতে চাই। ঠিক কিনা কোন? হযরত বেলাল এবার যখন বলল আমি আমার ঈমান এনেছি, সাথে সাথে আমার জীবনটা কুরবানিও দিয়ে এসেছি, এবার উমাইয়া তেলে বেগুনে জ্বলে উঠল। বেলালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। হযরতে বেলালের হাতের মধ্যে এবার হাত করা পরিয়ে দেওয়া হলো। দিনাজপুরের বিজ্ঞ তাওহীদি জনতা, আল্লাহর ইমানদার বান্দাদের কাছে আমি জানতে চাই, হযরতে বেলালের হাতের মধ্যে যে হাত করা পরানো হলো, জেলখানার আইন জারি করা হলো, বলুন বেলাল রাদিয়াল্লাহু আনহু কি চুরি করেছিল নাকি? ডাকাতি করেছিল? হত্যা করেছিল? ধর্ষণ করেছিল? তো বোঝা যায় কিছু কিছু সময় ঈমানের জন্য হাতের মধ্যে জেলখানার কারাদণ্ড পড়তে হয়, কখনো কখনো ঈমানের জন্যে ফাঁসি কাষ্ট পর্যন্ত যেতে হয়। বেলালই তার উদাহরণ। এবার হযরত বেলালের হাতের মধ্যে জেলখানার রশি যখন বেঁধে দেওয়া হলো, আগামী দিন সকাল 10টা 10 মিনিট পর্যন্ত বেলালকে সময় দেওয়া হলো। রে বেলাল, সকাল 10টা 10 মিনিট পর্যন্ত তোমাকে সময় দেওয়া হলো, এর ভিতরে যদি তুমি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। সারা রাত হযরত বেলালকে কারাগারের অন্ধকারে নিক্ষেপ করে দেওয়া হলো। সকাল 10টা 10 মিনিট যখন বেজে যায়, উমাইয়া তার পুলিশ বাহিনী, তার র্যাব, তার বিজিবি সবাইরে নিয়ে বেলালের সামনে গিয়া দরজা খুলল। বেলাল, তোমার সিদ্ধান্ত কি? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, গতকাল যে সিদ্ধান্ত বেলালের একদিনের ভিতরে পরিবর্তন হয় নাই। বেলাল ঈমান এনেছে, বেলালের সিদ্ধান্ত, বেলাল ঈমান কখনো ছাড়বে না। কোন সুবহানাল্লাহ। টান দিয়ে, রশিটা টান দিয়ে জোরে, রাগের মেজাজে উমাইয়া রশিকে ঠাস করে টান মারল। বেলাল জমিনে পড়ে যায়, নাকে আঘাত লাগে, মুখ বেয়ে রক্ত বেরিয়ে পড়ে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিছনের জামাকে টেনে ধরে তোলা হলো, একটু সামনে নিয়ে মরুভূমির উত্তপ্ত বালির উপরে বেলালকে শোয়ানোর আগে ইবনু কাসির তিনি লিখে কয়, দুনিয়ার ইতিহাস কত নির্মম হতে পারে। বেলালের গায়ের জামাগুলো পর্যন্ত খুলে ফেলা হলো, খালি গায়ের মধ্যে মরুভূমির উত্তপ্ত বালির উপরে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শোয়ায় দেওয়া হলো। অতঃপর বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে
আগুনের কুণ্ডগুলোকে নিক্ষেপ করা হলো। আগুনের স্ফুলিঙ্গ বেলালের দেহের ভিতরে গিয়ে বেলালের দেহ থেকে রক্তগুলো বেয়ে বেয়ে পড়া শুরু করলো। নিজের উপরে যদি এরকম কষ্ট দেয়া হয় তো ভাবুন কতটুকুন কষ্টই না হযরত বেলাল সেদিন করেছিলেন। ইমানের জন্য বেলাল সেদিন না জানি কত কষ্ট অনুভব করেছিলেন। নিজের ব্যাপারটা একটুকুন ভেবে দেখুন। আপনাকে সবাই আপনার শরীরের উপরে আগুন নিক্ষেপ করা হলো, ওই আগুনের স্ফুলিঙ্গগুলো আপনার দেহের ভিতরে ঢুকে গেল, চারিদিক থেকে রক্তগুলো বেয়ে বেয়ে আপনার পড়লো, কি অবস্থা আপনার হবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর দেহ থেকে রক্তগুলো পড়তে লাগলো। উমাইয়া বেলালের কাছে গিয়া কয়, রে বেলাল, রক্তগুলোর দিকে তাকাও। বেলাল রক্তের দিকে তাকালেন। উমাইয়া কয়, তোমার ইমানের দাম কি এই রক্তের চাইতে বেশি নাকি? এখনো সময় আছে, তুমি ইমান ছেড়ে দাও, তোমার রক্ত বেঁচে যাবে। এবার বীর বাহাদুর ইমানদার বেলাল তিনি জবাব দেয়, উমাইয়া, যদি আমার দেহ থেকে শুধুমাত্র এই রক্ত নয়, আটলান্টিক মহাসাগর পরিমাণ রক্ত যদি বেলালকে দেওয়া লাগে তবুও বেলাল রক্ত দিবে। এক সেকেন্ডের জন্য বেলাল ইমানের আন্দোলন ছাড়তে পারে না। রক্ত ঝরছে, এমতো অবস্থায় বেলাল বলছে, মহাসাগর পরিমাণ রক্ত যদি আমাকে আমার রব দেয় আমার দেহের মধ্যে, তো সব রক্ত আমি আমার আল্লাহর জন্য দিব, ইমান ছাড়ব না। কোন আল্লাহু আকবার। ইমান কাকে বলে? উমাইয়া এবার বেলালের উপর আরো রেগে গেল। এবার বলা হলো, পাহাড়ি অঞ্চল থেকে উঁচু পাহাড় থেকে উঁচু পাথরের টুকরাগুলো নিয়ে আসো। যেই পাথরের টুকরাগুলো অন্তত 80 কেজি ওজনের উপরের পাথর বিশাল পাহাড় থেকে আনা হলো। একজন মানুষের দেহের উপরে এত 80 কেজি ওজনওয়ালা বিশাল পাথর যদি রেখে দেওয়া হয় তার অবস্থাটা কত কষ্টের হতে পারে ভেবে দেখুন। এমন ওজনওয়ালা পাথর হযরত বেলালের দেহের উপরে আনা হলো আর একদিক থেকে তাকে চাপা মারা হলো। বেলাল তখনও বলে গিয়েছেন, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ ছাড়া কিছুই মানি না, কোন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু এরপরে উমাইয়া কয়, রে বেলাল, তোমার দেহ থেকে রক্ত ঝরলো, ইমান ছাড়লা না, আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে তোমার গা পুড়ে গেল, তুমি ইমান ছাড়লা না। ও বেলাল, পাথরের চাপা তোমাকে দেওয়া হলো, ইমান ছাড়লা না। এবার তোমাকে 2টা অফার দেব, এখনো সময় আছে। ও বেলাল, জাবালে আবি কুবাইস দেখেছো নাকি? হ্যাঁ, আমি দেখেছি। মক্কা যারা সফর করেছেন, মসজিদ আবু বকর থেকে মসজিদুল হারমের মধ্যে 4 তলার উপরে আপনি উঠবেন। সেখানে লিফটে আপনি 4 তলার উপরে উঠতে পরে দেখবেন 3খানা চারিদিক থেকে মিনার বেষ্টনী আছে, গম্বুজের মতো দেখা যায়। যে কোনো একটা পাশে দাঁড়ায় চারিদিকে তাকাবেন, উঁচু উঁচু পাহাড় আপনি সেখানে দেখতে পাবেন। জাবালে আবি কুবাইস এত বিশাল পাহাড়, আকাশ যেন তাকে গ্রাস করে আছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু, উমাইয়া কয়, রে বেলাল, তুমি তো আমার চাকর, মাত্র 2-3 টাকার বেতনে চাকরি করো, যদি ইমান ছেড়ে দাও তাহলে পাহাড় পরিমাণ স্বর্ণ তোমার পায়ের মধ্যে ফেলে দেওয়া হবে। 2য় নম্বর তোমার কাছে অফার হলো, এই মক্কার সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করা হবে। তুমি আর চাকর থাকবে না, তুমিও একজন মনিব হয়ে যাবে, মালিক হয়ে যাবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু, ত্যাগ কাকে বলে, ইমানের জন্য সার কাকে বলে? বেলাল তখন বলেছেন, পাহাড় পরিমাণ স্বর্ণ চাই না, আর সুন্দরী রমণীও চাই না। যদি আমার আল্লাহ পাক চান তো জান্নাতে হুরদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আমি ইমান ছাড়তে পারি না। সুবহানাল্লাহ পড়েন। হযরত বেলাল ইমান ছাড়ে নাই। বিশ্ব নবী বললেন, বদরের যুদ্ধের আগের রাতে 16 রমজানে বিশ্ব নবী বললেন, বেলাল, আগামী দিন কাফিরদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা লাগবে, তুমি প্রস্তুত থেকো।
আগের রাতে হযরত বেলাল, পরের দিন 17ই রমজান বদরের প্রান্তে যুদ্ধ হবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু আগের রাত্রে ঘুমায় না, কখনো সেজদায় পড়ে কান্দে, কখনো রবের দরবারে হাত তুলে কান্দে। সাহাবায়ে কেরাম বললেন, রে বেলাল, আগামী দিন যুদ্ধ করতে হবে, শরীরে শক্তির প্রয়োজন, একটু ঘুমাও, আরাম করো। বেলাল বসা থেকে দাঁড়ায় কয়, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, আপনারা কি মনে করেছেন যে মানুষের দেহের শক্তিতে মানুষ বিজয় আনতে পারে? আমি বেলালের বিশ্বাস, দেহের শক্তিতে মানুষ বিজয় আনতে পারে না। বিজয় যদি আনতে হয় তো ইমানের শক্তিতেই বিজয় চলে আসবে। আমি আমার এই রাতটা আমার আল্লাহকে দিতে চাই, একটু তাহাজ্জুদ, একটু সিজদা, একটু চোখের পানি, তো হয়তো এর বিনিময়ে ইমানের শক্তি বাড়বে, বাতিলরা আমাদের সামনে পরাজিত হবে। কোন আল্লাহু আকবার।